হরে কৃষ্ণ। 2024 11ই সেপ্টেম্বর বুধবার সমস্ত জায়গাতে রাধাষ্টমীর ব্রত পালন করতে হবে। তো জন্মাষ্টমীর ব্রতর পর এবারেও এই রাধাষ্টমীর ব্রতটি সবাই পালন করবেন। এই রাধাষ্টমীর ব্রত পালন করার ফলে পর্বতসমূহ স্বর্ণ দান করলে যে ফল লাভ হয়, এই রাধাষ্টমীর ব্রত পালন করার ফলে তার থেকে দ্বিগুণ ফল লাভ হয়। এছাড়াও লক্ষ্য একাদশীর ব্রত পালন করলে যে ফল লাভ হয়, একটি মাত্র রাধাষ্টমীর ব্রত পালন করলে তার থেকে বেশি ফল লাভ হয়। তাই সকলে এই রাধাষ্টমীর ব্রতটি পালন করুন। এছাড়াও জন্মাষ্টমীর ব্রত যারা পালন করতে পারেন না, যেহেতু জন্মাষ্টমীর ব্রতটি খুবই কঠিন মনে হয়েছিল অনেকের পক্ষে, কারণ সারা রাত উপোস করে থাকতে হতো এবং তারপর রাত্রি 12টার পরে অনুকল্প প্রসাদ গ্রহণ করা যায়। তো তার জন্য হয়তো অনেকেই এই জন্মাষ্টমীর ব্রত পালন করতে পারেনি। কিন্তু আমাদের রাধারানী হলেন কৃপাময়ী, তো তার জন্য তিনি তেনার ভক্তদের বেশি কষ্ট দিতে চান না। তাই তিনি দুপুরে আবির্ভূত হয়েছিলেন এবং এই দুপুর পর্যন্ত ব্রত পালন করার পর আমরা ভগবানকে এবং রাধারানীকে ভোগ নিবেদন করে ওই প্রসাদ গ্রহণ করতে পারি। রাধারানী হলেন কৃপাময়ী, তাই তিনি তেনার ভক্ত, যে সমস্ত ভক্ত ব্রত করে আছেন, ওই সমস্ত ভক্তের হয়ে ভগবানের কাছে প্রার্থনা করেন। আর ভগবান রাধারানীর এই প্রার্থনা কখনোই ফেলেন না, আর ওই ভক্তটি খুব সহজে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারে। আর এই রাধারানী হলেন ভগবানের অন্তরঙ্গা শক্তি। রাধারানী এবং ভগবান অভিন্ন, কিন্তু বিভিন্ন লীলারস আস্বাদনের জন্য ভগবান নিজের ইচ্ছাতে রাধারানীকে নিজের বাম অঙ্গ থেকে প্রকাশিত করেছিলেন। একদিন ভগবান রাসমঞ্চে বসেছিলেন এবং নিজের ইচ্ছা অনুসারে রাধারানীকে নিজের বাম অংশ থেকে প্রকাশিত করেছিলেন এবং রাধারানী প্রকাশিত হওয়ার পরেই ভগবানের দিকে ধাবিত হয়েছিলেন সেবা করার উদ্দেশ্যে। তো তিনি রাসমঞ্চে বসেছিলেন, তাই এবং রাধারানী প্রকাশিত হয়ে ধাবিত হয়েছিলেন, তাই তেনার নাম হয় রাধা। রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষে অনুরাধা নক্ষত্রে বৃন্দাবনের বর্ষানা রাভেল গ্রামে বিষভানু এবং কীর্তিদা সুন্দরীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন কন্যা হিসাবে। তো এইবার আসি এই রাধাষ্টমীর ব্রত কিভাবে পালন করবেন। তো যারা আমিষ আহার গ্রহণ করেন তারা দুদিন আগে থেকে আমিষ আহার বর্জন করবেন এবং এই দিন সকালে উঠে মঙ্গল আরতি করে, স্নান করে মঙ্গল আরতি করার পর ভগবানের কাছে এবং রাধারানীর কাছে প্রার্থনা করবেন এই দিনটি যেন খুব সুন্দরভাবে আপনারা পালন করতে পারেন। তো তারপর এই দিনটি পালন করবেন এবং দুপুরবেলায় ভগবানের অভিষেক করবেন। ভগবান এবং রাধারানী দুজনকেই অভিষেক করতে হবে, কারণ রাধারানী কখনোই ভগবানকে ছেড়ে থাকেন না। তাই রাধারানী এবং ভগবানকে দুজনকেই অভিষেক করতে হবে। তো তারপর খুব সুন্দরভাবে ভগবান এবং রাধারানীর জন্য বিভিন্ন প্রকার জিনিস রন্ধন করে ভোগ নিবেদন করবেন এবং ওই প্রসাদ তারপর পেয়ে এই দিনটি খুব সুন্দরভাবে পালন করতে পারেন। তো ভগবান এবং রাধারানীকে প্রণাম জানাবেন। তারপর তো ভগবানকে প্রণাম জানানোর মন্ত্র হলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধারানীকে প্রণাম জানাবেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বিন্দে বানেশ্বরী বিষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এইভাবে প্রণাম জানাবেন এই মন্ত্র বলে এবং তারপর সুন্দরভাবে এই দিনটি পালন করতে পারেন। তো সবাই খুব সুন্দরভাবে এই রাধাষ্টমীর ব্রত পালন করুন। এই রাধাষ্টমীর ব্রত হলো সবাইয়ের জন্য একটি অফার। যারা
জন্মাষ্টমীর এই খুব বড় একটি ব্রত করতে পারেননি, তারা অতি অবশ্যই এই রাধাষ্টমীর ব্রত পালন করুন।